27 কোটি টাকার ঋষভ পান্ট 2 রান নিয়ে আউট হয়ে চলে গেছে। এটা নাকি ঋষভ পান্টের খেলা। এই কারণে দিল্লির পুরো লস প্রজেক্ট হয়ে গেছে ঋষভ পান্টকে নিয়ে। মানে প্রথমে খারাপ খেলার পরে আমরা ভাবছি যে ঋষভ পান্ট আবার কামব্যাক করবে, কিন্তু না, ঋষভ পান্ট আর কামব্যাক করলো না। ঋষভ পান্ট প্রতিটা ম্যাচে এই অবস্থা, প্রতিটা ইনিংসে ঋষভ পান্টের বাজে অবস্থা। লখনৌ সুপার জায়ান্টস ঋষভ পান্টকে এই 27 কোটি টাকা দিয়ে কিনে পুরো লস প্রজেক্ট হয়ে গেছে তাদের। মানে পাঞ্জাবের কাছে লখনৌ হেরে গেছে, সেখানে ঋষভ পান্ট 2 রান নিছে। এই 27 কোটি টাকার জন্য এই 2 রান প্রতিটা ইনিংসে, মানে পুরো বাজে অবস্থা। শুধু একটা ইনিংসে ঋষভ পান্ট ভালো খেলছিল, তো পাঞ্জাব গতকালকে লখনৌকে হারা দিছে এই বাজে কম রানের কারণে। বা যদিও ভালো খেলছে, কিন্তু ঋষভ পান্ট ভালো খেলতে পারে নাই, কম রানের কারণে হেরে গেছে লখনৌর কাছে। লখনৌ হেরে গেছে পাঞ্জাবের কাছে। তো সেখানে ঋষভ পান্ট আসলে 27 কোটি টাকার অবদানটা রাখতে পারলো না, এই যে মালিকের লস প্রজেক্ট। আমি এর আগে বলছি, কিন্তু অনেকে বলতেছে যে ভাই পরের ম্যাচে কামব্যাক করো, ঋষভ পান্ট সেরা প্লেয়ার, কিন্তু কই ভাই, কামব্যাকের কোনো খবর নাই ঋষভ পান্টের। প্রতিটা ম্যাচে বাজে অবস্থা।